হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে রাউটার কনফিগারেশন করবেন, অর্থাৎ স্ট্যাটিক রাউটার কনফিগারেশন আজকে আমি আপনাদেরকে শিখাবো। সো চলেন, লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দুইটি দুইটি করে টোটাল 4টি পিসি নিয়ে নিব, ঠিক আছে? সো আমি এখানে দুইটি দুইটি করে টোটাল 4টি পিসি নিয়ে নিলাম। দেন আমরা নিব এখন সুইচ। হ্যাঁ, সুইচ নিব আমরা মূলত দুইটা। আমরা এখানে 2960 দুইটা সুইচ নিলাম এবং নিব দুটি রাউটার। সো আমরা নর্মালি যদি রাউটার নেই, 2811 রাউটার নিলাম, 2811 রাউটার আমরা নিয়ে নিলাম। সো এখন আমরা কেবল কানেকশন করব। যদি আপনারা চান এটা দিয়েও করতে পারবেন অথবা অটো দিয়েও করতে পারবেন, ঠিক আছে? সো আমি অটো দিয়ে দেখাই দিচ্ছি। প্রথমত আপনারা অটো দিয়ে করবেন, অটো দিয়ে ঝামেলাটা কম। এবং সবসময় চেষ্টা করবেন নিচ থেকে উপরে করার, অর্থাৎ এই নিচ থেকে উপরের দিকে করার। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন যদি আপনি অটো কেবল দিয়ে করে থাকেন সেই ক্ষেত্রে। সো আমরা এখন নেট কানেকশন দিব। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন কেবল কানেকশন করে ফেলতেছি। সো এখান থেকে এই পর্যন্ত। সো এখন আমরা কোনটার কোন আইপি অ্যাড্রেস দিব সেটা আগে আমরা নোট করে নিব। সো নোট করার জন্য আপনাদেরকে এই যে এখানে নোট অপশন আছে, এই নোট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখন প্রথম পিসির আইপি অ্যাড্রেস কি দিবেন সেটা আপনি লিখবেন। সো আমরা এখন দিব 192.168.1। ওকে, নেক্সট সেকেন্ডটায় দিব 192.168.167.1.2। সো পরেরটা আমরা দিব 192.168.2.1। তারপরেরটা দিব 192.168.2.2। আপনারা চাইলে এখানে 1.3 বা 1.4ও দিতে পারতেন, এটা আপনাদের নিজ নিজ ইচ্ছা। সো এখন আমরা ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ এই নেটওয়ার্কটা কোন দিক দিয়ে যাতায়াত করবে সেটার গেটওয়ে আমরা দিব। সো আমি এখানে দিব 192.168.1.3 এবং এই জায়গায় দিব ডিফল্ট গেটওয়ে 192.168.2.3। সো আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। সো এখন সুন্দর মতো আমি সাজিয়ে নিচ্ছি। হুম, সুন্দর মতো আমার সাজানো শেষ। সো এখন আমরা রাউটারের আইপি অ্যাড্রেস দিব। ওকে, আমরা রাউটারে এখানে আইপি অ্যাড্রেস কি দিব? 192.168.দশমিক ধরে নিলাম 5.1 দিলাম, আর এখানে দিলাম 5.2। হ্যাঁ, 192.168.দশমিক 5.2 দিয়ে দিলাম এই জায়গায়। সো এই হলো আমাদের আইপি অ্যাড্রেস বসানো শেষ। সো এখন আমরা শিখবো রাউটার কনফিগারেশন, অর্থাৎ রাউটার কনফিগার করা। হ্যাঁ, আমরা কিন্তু এখানে নোটপ্যাডে দেখেন আমরা আইপি অ্যাড্রেস অলরেডি দিয়ে দিছি। তো এখন সেই আইপি অ্যাড্রেস গুলো আমরা এখন আমাদের পিসি এবং রাউটারে কনফিগার করব। সো চলেন আগে আমরা পিসি তে কনফিগার করা শিখে নেই। এটা হলো আইপি ভার্সন 4 এর রাউটার। আমরা এখান থেকে ডেস্কটপে যাবো, এই যে এখানে ডেস্কটপ, সেখান থেকে যে আইপি কনফিগারেশনে ক্লিক করব। দেন ডিসিপি থাকলে কিন্তু চলবে না, আপনাকে স্ট্যাটিকে আসতে হবে, যেহেতু আমরা স্ট্যাটিক করতেছি সেই কারণে। এটা হচ্ছে আইপি ভার্সন 4 অ্যাড্রেস। সো আমরা কি অ্যাড্রেস দিয়েছিলাম? এই অ্যাড্রেসটা 192.168.1.1। এটা হচ্ছে কম্পিউটারের নিজের আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটা আমরা এখন এখানে দিয়ে দিব, 192.168.1.1, এবং সাবনেট মাস্ক প্রেস করলে অটোমেটিক চলে আসবে। এবং আমরা এখানে ডিফল্ট গেটওয়ে কি দিব? আমরা ডিফল্ট গেটওয়ে এই যে এইটা, অর্থাৎ এই কম্পিউটারের নেটওয়ার্ক এদিক দিয়ে, ঠিক এদিক দিয়ে যাওয়া আসা করবে, অর্থাৎ ডিফল্ট গেটওয়ে কোন গেটওয়ে যাওয়া আসা করবে সেটা আইপি অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সেটা আইপি অ্যাড্রেস হলো 1.3। সো আমরা এখন দিয়ে দেবো 192.168.1.3। ঠিক সেম ভাবে আমরা রাউটার কম্পিউটার দুয়ে আমরা এন্ট্রি করব, ঠিক সেম ভাবেই। সো এখন কম্পিউটার দুয়ের আইপি অ্যাড্রেস আমাদের কি ছিল? এই যে এইটা আইপি অ্যাড্রেস কোনটা? এই যে এইটা 192.168.2। তারপর আমরা ট্যাব প্রেস করলেও চলবে। এই যে এভাবে ট্যাব প্রেস করবেন আপনার কিবোর্ডের, তাহলে সাবনেট মাস্ক অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেন আবার একটা ট্যাব প্রেস করবেন, তারপর আপনি ডিফল্ট গেটওয়ে চলে আসবেন এবং আপনার নির্দিষ্ট ডিফল্ট গেটওয়েটি
বসিয়ে দিবেন। আমার গেটওয়ে 192.168 দশমিক 1.3। সো হয়ে গেল। ঠিক একইভাবে আপনি এই পাশে রাউটার অর্থাৎ রাউটার 3 এবং রাউটার 4ও কনফিগারেশন করে ফেলবেন। সো ঠিকভাবে আমরা কনফিগারেশন করে ফেলবো এখন। এটার আইপি অ্যাড্রেস কি ছিল? অবশ্যই 2.1। এই যে এটা আইপি অ্যাড্রেস হলো এই যে এটা, আর এইটা হচ্ছে এইটা 2.1। সো আমরা এখন দিয়ে দিব 2.1। ট্যাব প্রেস করলাম, সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসলো। আরেকবার ট্যাব প্রেস করলাম, আমরা এখন ডিফল্ট গেটওয়ে দিয়ে দিব 192.168.2.3। ডিফল্ট গেটওয়ে আমাদের বসে গিয়েছে। দেন আমরা 4 নাম্বার কম্পিউটারে এন্ট্রি করব এবং আইপি অ্যাড্রেস করব 68.2.2। ট্যাব প্রেস করলাম, আবার ট্যাব প্রেস করলাম। এখন আমরা ডিফল্ট গেটওয়ে বসাতে যাচ্ছি। হ্যাঁ, এই যে হয়ে গেল, ডিফল্ট গেটওয়ে বসাই ফেললাম। সো আমাদের এখন পিসি কিন্তু কনফিগারেশন হয়ে গেল, অর্থাৎ পিসি কনফিগার হয়ে গেল আইপি অ্যাড্রেস দিয়ে। সো আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে এখন করতে হবে রাউটার কনফিগার। রাউটার কনফিগার করার আগে আপনাকে জেনে রাখতে হবে যে এটা হচ্ছে কি কেবল। হ্যাঁ, এই কেবলের নাম আছে। কেবল দুই প্রকার হয়, গিগ ইথারনেট এবং ফাস্ট ইথারনেট। সো এটা কি কেবল সেটা এই যে এই জায়গায় প্রেস করলে দেখতে পারবেন। এটা হচ্ছে ফাস্ট ইথারনেট 0/0 পোর্ট। হ্যাঁ, সো আমাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু এই যে এই উপরের কেবলের সাথে সংযুক্ত, অর্থাৎ রাউটারে যে কেবলটা লাগানো হয়েছে সেই কেবলের সাথে এই গেটওয়েটা সংযুক্ত, নিচেরটার সাথে কিন্তু না। আবারও বলতেছি, আমি উপরেরটার সাথে সংযুক্ত, হ্যাঁ, নিচেরটার সাথে সংযুক্ত না। ঠিক আছে, মনে থাকে জানো। সো এখন ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে এইটা, ডিফল্ট গেটওয়ের এইটা। আর এটা হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট ইথারনেট 0/1, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে এইটা। অর্থাৎ এটা হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস। রাউটার টু রাউটার, এটা একটা রাউটারের আইপি অ্যাড্রেস, এটাও এই রাউটারের আইপি অ্যাড্রেস। দুই রাউটারের কি আইপি অ্যাড্রেস? দুইটা আইপি অ্যাড্রেস দুই রাউটারের। সো চলেন এখন আমরা রাউটারের আইপি অ্যাড্রেস করে ফেলবো। সো রাউটারের আইপি অ্যাড্রেসটা করবো আমরা সিএলআই ইউজ করে। সো একটু বুঝতে কষ্ট হবে, অনুগ্রহ করে কষ্ট করে বুঝে নিবেন, আমি বুঝাবো অবশ্যই চেষ্টা করব। সো চলেন এখন আমরা রাউটারে সিএলআই করে ফেলি। সো আমরা এখন তাহলে চলেন সিএলআই তে এন্ট্রি করি। রাউটারে এই জায়গায় মাউস প্যাডটাকে ক্লিক করবেন এবং রাউটার এই যে দেখেন রাউটার 0, অর্থাৎ এটা হচ্ছে কি রাউটার 1 নাম্বার রাউটার। সো উপরে থাকবে কনফিগ, দেন তারপর 3 নাম্বার অপশন থাকবে যে সিএলআই। সিএলআই তে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এখানে নর্মালি আমি যা যা করবো মন দিয়ে দেখবেন এবং শিখবেন। এখানে আপনাকে নো প্রেস করতে হবে, এন অথবা নো লিখে এন্টার টিপ দিবেন। দেন আবার এন্টার টিপ দিবেন। প্রেস করার পর আপনি এনাবল করবেন। করার পর কনফিগ টার্মিনাল ওপেন করবেন। করার পর এখন দেখেন ইটস খুব মানে এটা খুব ইজি আসলে। আপনাকে আগে দেখতে হবে এখানে কোন কেবলের কোন আইপি অ্যাড্রেস। এখানে ভেবে মাউস প্যাড মাউসটা নিয়ে গেলে ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস হচ্ছে কি 1.3। সো এখন আমরা এখানে যাব, যাওয়ার পর ইন্ট লিখবো, লেখার পর ফার্স্ট ইথারনেট 0/0 লিখে এন্টার করব। দেন আমরা আইপি এ লিখে ট্যাব প্রেস করব। তাহলে আপনি যখন ট্যাব প্রেস করবেন তখন অ্যাড্রেসের ফুল ফর্মটা অটোমেটিক এখানে চলে আসবে। দেন আমরা আইপি অ্যাড্রেসটা অ্যাড করবো, এই যে এখানে যে ডিফল্ট গেট আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটা আমরা অ্যাড করব। আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.3 এবং এটার সাবনেট মাস্ক 255.255.255.0। এন্টার প্রেস করলাম। দেন আমরা অবশ্যই নো শাটডাউন ইউজ করতে হবে, অর্থাৎ আপনি যে আইপি অ্যাড্রেসটা অ্যাড করলেন এটা এনাবল করতে হবে। এনাবল করার জন্য সিএলআই তে আমাদেরকে নো এসএইচ লিখে ট্যাব প্রেস করবেন, দেন শাটডাউন চলে আসলে এন্টার করবেন। ব্যাস, আপনার এটা ওপেন হয়ে গেছে। এই দেখেন লাল সিগন্যাল থেকে এখন হয়ে গেছে কি সবুজ সিগন্যাল, আস্তে আস্তে লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা এখন এই আইপি অ্যাড্রেসটা অ্যাড করব। ঠিক এখানেই আপনারা আবার আগের মতো করে আইএনটি ইন্ট লিখবেন। ইন্ট অর্থ হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখতেছি, যদি আপনাদের সমস্যা আমি দেখাই দিচ্ছি। এখানে ইন্ট লিখবেন, লেখার পর আপনার অবশ্যই ফার্স্ট ইথারনেট 0/1 দিবেন। তারপর আবার আগের মতো আইপি অ্যাড লিখে ট্যাব প্রেস করবেন, অ্যাড্রেস চলে আসবে এবং আপনারা এখন রাউটারের যে আইপি অ্যাড্রেসটা সেই আইপি অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন এখানে 192.168.5.1 এবং এটা সাবনেট মাস্ক অবশ্যই অ্যাড করতে হবে 255.255.255 3 বার লিখে .0 লিখে এন্টার প্রেস করবেন। দেন
অবশ্যই এনেবল করতে হবে। এনেবল করতে গেলে আমাদেরকে কি করতে হবে? নো শাটডাউন, NOSH লিখে ট্যাব প্রেস করবেন, শাটডাউন চলে আসবে, এন্টার দিয়ে দিবেন। সো নো শাটডাউন, দেন কন্ট্রোল জেড প্রেস করবেন, ব্যাস এনাফ, দ্যাটস ইট। আমাদের রাউটার একের টোটাল কনফিগার হয়ে গেছে। এখন আমরা করব রাউটার 2 এর। আমরা যখন রাউটার 2 এর কনফিগার টোটাল করে ফেলবো, তখন এই পুরো লাইনটা একসাথে সবুজ আলো প্রদর্শন করবে। সো এখন চলেন আমরা রাউটার 2 এর করে ফেলি। রাউটার 1 যেভাবে করছেন ঠিক সেভাবে রাউটার 2 করতে হবে। সো আমরা এখন এখানে কি দিব? নো দিব, দেন এন্টার দিব, এনাবল করব, কনফিগ টার্মিনাল করব, ইন করে ফার্স্ট রিটার্নের 0/0 দিব, দেন আইপি অ্যাড লিখে ট্যাব প্রেস করব এবং আইপি অ্যাড্রেসটা আমরা বসিয়ে দিব। আমাদের আইপি অ্যাড্রেস ডিফল্ট গেটওয়ে ছিল এটা, দেন সাবনেট মাস্ক দিয়ে দিব, দেন লিখবো নো শাটডাউন। দেন আমরা এবার আমরা রাউটারটা বসাবো 0/1, দেন আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব 192.168.5.2, সাবনেট মাস্ক দিয়ে দিব আমরা N0, দেন আমরা নো শাটডাউন, ব্যাস এনাফ। নো শাটডাউন দিয়ে দিলাম। এখন দেখেন পুরো লাইনটা কিন্তু সবুজ হয়ে গেল, অর্থাৎ পুরো লাইনটা সবুজ হয়ে গেল। আর কেবল গুলা ম্যানেজ হতে একটু সময় নেয়। সো সময় যদি একটু বেশি ধরে বাড়াতে চান, তাহলে এই বাটনটা বেশি বেশি প্রেস করতে পারেন, দেখবেন সময় একটু ফিউচারে চলে গিয়েছে আর কি, যা আসলে বাস্তবে সম্ভব না। তো যাই হোক, আমরা তো ল্যাব করতেছি, ল্যাবে অনেক বড় বড় প্রজেক্ট করতে গেলে তখন লাইন ক্লিয়ার হতে সময় লাগে, তখন আপনারা এই বাটন গুলো প্রেস করে করে সময়গুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো যাই হোক, এখন দেখতেছেন আমাদের রাউটারটা পরিপূর্ণভাবে সবুজ হয়ে গেছে, অর্থাৎ লাইন সব ক্লিয়ার। কিন্তু এখন যদি আমি দেখেন মেসেজ সেন্ড করি এই এক পিসি থেকে আরেক পিসিতে, তাহলে কিন্তু আমাকে ফেল দেখাচ্ছে। কেন ফেল দেখাচ্ছে? কারণ আমি রাউটার স্ট্যাটিক করি নাই। এখন আমাকে রাউটার স্ট্যাটিক করতে হবে। রাউটার স্ট্যাটিক একদম সিম্পল, মন দিয়ে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সো আমরা এখন রাউটার স্ট্যাটিক করব। সো আমরা এখন রাউটার স্ট্যাটিক করতে যাব। হ্যাঁ, সো রাউটার স্ট্যাটিক অর্থ কি সেটা আপনাকে বুঝতে হবে। রাউটার স্ট্যাটিক না করলে আপনি এক এরিয়ার মেসেজ আরেক এরিয়াতে সেন্ড করতে পারবেন না। ওকে, আপনি দেখতে পারলেন যে এই দেখেন, আমি যদি মেসেজ সেন্ড করি এই পিসি থেকে এই পিসি, তাহলে কিন্তু আমাকে বারবার ফেল শো করতেছে, অর্থাৎ মেসেজ সাকসেসফুল হচ্ছে না, সেটা ফেলড হচ্ছে। সো আমরা এখন মেসেজটা সাকসেসফুলি সেন্ড করার জন্য আমাদেরকে রাউটার স্ট্যাটিক করতে হবে। সো আমরা এখন এখানে দুইটা রাউটার দুইটা এরিয়াতে স্ট্যাটিক করব। ওকে, সো প্রথম রাউটার 1-এ চলে যাব আমরা। এখন যাওয়ার পর এটা খুব ইজি একটা সিম্পল ওয়ে, আমরা আবারও এনাবল করব কনফিগ টার্মিনাল। আপনার রাউটার এনাবল করতে হবে, দেন কনফিগ টার্মিনালে ঢুকতে হবে, অর্থাৎ প্রবেশ করতে হবে, দেন তারপর আপনি যা ইচ্ছা তাই মডিফাই করতে পারবেন আপনার রাউটার সিস্টেমে। সো দেন আমরা এখন লিখব আইপি রুট। অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে স্ট্যাটিক করতেছে আমি, হ্যাঁ, ওএসপিএফ এটা মোটেও না। যারা নতুন আছেন তারা শুধুমাত্র মন দিয়ে শুনবেন, এটা হচ্ছে স্ট্যাটিক করতেছে রাউটার। আইপি রুট লেখার পর আপনাকে এখন বুঝতে হবে জিনিসটা, সেটা হলো কি আপনি কোন জায়গায় এসএমএস টা সেন্ড করবেন, অর্থাৎ কোন জায়গায় আপনি মেসেজ সেন্ড করবেন। ঠিক আছে, সেই জায়গাটা হলো কি 2.1 2.2, অর্থাৎ 2.1 হচ্ছে একটা পিসি, 2.2 হচ্ছে আরেকটা পিসি। এখানে চাইলে আপনি 2.3 2.4 আরো অনেক ধরনের পিসি অ্যাড করতে পারতেন। সেখানে সব মানে সবগুলো আইপি অ্যাড্রেস তো দেওয়া পসিবল না। সো এই সবগুলো আইপি অ্যাড্রেসের একটা মেজর আইপি অ্যাড্রেস আপনাকে ধরতে হবে, অর্থাৎ যাকে বলে এভারেজ আইপি অ্যাড্রেস, সেটা হচ্ছে কি 192.168, আমি লেখে দেখাচ্ছি 192.168.2.0। অর্থাৎ জিরোটা এই জন্যই দেওয়া হয়েছে, হ্যাঁ, জিরোটা এই জন্যই দেওয়া হয়েছে যেন আপনার 1 2 3 4 5 6 7 8 যতগুলা পিসি আছে, হ্যাঁ, অতগুলা পিসি কে সে কানেক্ট করতে পারে। এটা হলো আপনার এই যতগুলা পিসি আছে এইগুলো সবগুলোর একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস। ওকে, সো এখন আমরা এই আইপি অ্যাড্রেসটা বসাবো। হ্যাঁ, সো চলেন এখন আমরা আইপি রুট লিখলাম, লেখার পর এখন আমরা এই আইপি অ্যাড্রেসটা সুন্দর মতো বসিয়ে দিব 2.0। দেন এখন আমরা আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক দিয়ে দিব 255.255.255.0 দিয়ে দিলাম। এখন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো গিয়ে এই যে রাউটারটা, এই রাউটারের নেক্সট হপ, অর্থাৎ এই রাউটারের পরবর্তী রাউটার কোনটি,
এই রাউটারে এই কম্পিউটার থেকে যদি আমি মেসেজ সেন্ড করি, সেই মেসেজটা এই দিক দিয়ে সুইচে যাবে। সুইচ তাকে ডিফল্ট গেটওয়েতে রাউটারে সেন্ড করবে। সেই রাউটারটা কোন রাউটারকে সেন্ড করবে সেটা বোঝানোর জন্য, অর্থাৎ এই রাউটারের পরিচিতি এই রাউটারকে দিতে হবে, না হলে কিন্তু এই রাউটার কখনোই এই মেসেজ সেন্ড করতে পারবে না। সো এই রাউটারের পরিচিতিটা আপনাকে দিতে হবে। এটা কি? 192.168.5.2, এটা নেক্সট হপ। এটাকে হপ বলে, হপ, নেক্সট হপ অর্থাৎ পরবর্তী রাউটার। সো আমি এখন পরবর্তী রাউটারের ঠিকানা দিয়ে দিব, দেওয়ার পর দেন এন্টার দিলাম, ব্যাস এনাফ। এইটুকুই হচ্ছে গিয়ে রাউটার স্টেট করা, হ্যাঁ, স্ট্যাটিক রাউটার এটাকেই বলে। প্রথমে আইপি, আপনার আইপি রুট লিখবেন। লেখার পর আপনার যেই পিসিতে পাঠাতে চান সেই পিসির ডিফল্ট একটা কোড দিবেন, অর্থাৎ 2 অবশ্যই দিতে হবে। এখানে যদি আপনার 2.2 2.3 দেন তাহলে কিন্তু চলবে না। এটা দিবেন, দেওয়ার পর সাবনেট মাস্ক অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, অ্যাপ্লাই করার পর আপনাকে অবশ্যই পরবর্তী রাউটারের নেক্সট হপ আপনাকে দিতে হবে। এটা হলো পরবর্তী রাউটারের নেক্সট হপ, দিয়ে এন্টার করবেন, ব্যাস এনাফ। দেন আপনার এখানে ইএক্স ইএক্স লিখে বের হয়ে চলে আসবেন, অর্থাৎ এক্সিট। সো এখন ঠিক সেম ভাবে, একই ভাবে আপনি যেভাবে রাউটার 1 যেভাবে করলেন, ঠিক একইভাবে রাউটার 2 আমরা করব। সো দেখেন, নেন, রাউটার 2 এখন আমরা করব। প্রথমে আমরা এনেবল করে দিব, তারপর কনফিগ টার্মিনাল করব, দেন আইপি আর ও ইউটি আইপি রুট করব। করার পর আমরা কি করব এখানে, এখন আমরা কি দিব বলেন তো? 192.168.1.1 আছে। সো এখানে আমরা কি দিব? হ্যাঁ, ঠিক ধরছেন, 192.168.1.0 দিব। কারণ অবশ্যই আমাদেরকে এভারেজ একটা আইপি অ্যাড্রেস ধরতে হবে, যেন সে রাউটারটা বুঝে যে 1.0 আন্ডারে যতগুলো আছে সবগুলো হচ্ছে এক কম্পিউটার, অর্থাৎ একই সুইচের আন্ডারে পিসি। হ্যাঁ, সো আমরা দিলাম, দেওয়ার পরে এখন 255.255.255.0 দিলাম। আমরা এখন কি দিব? নেক্সট হপ দিব, অর্থাৎ আমরা যখন এই রাউটারে ছিলাম তখন আমরা নেক্সট হপ এইটার দিছি, এখন আমরা এই রাউটারে আছি, তাহলে আমরা নেক্সট হপ কোনটা দিব? এই যে এইটার দিব, 5.1। সো নর্মালি এখন আমরা নেক্সট হপ দিয়ে দিব, 5.1 দিয়ে দিলাম, দিস এন্টার করব এন্ড দেন এক্সিট করব, ব্যাস এনাফ। আমাদের রাউটার কনফিগারেশন হয়ে গেছে। এখন আমরা ফাস্ট ফরওয়ার্ড করার জন্য এই বাটনটা প্রেস করব। আমি আপনাদেরকে আগে বলছিলাম যে কেবল জাতীয় জিনিস তো, সো একটু প্রপারলি ঠিক হতে কিছুক্ষণ সময় লাগবে। এই দেখেন ব্লিঙ্কিং করতেছে। ব্লিঙ্কিং করা অর্থাৎ লাইটগুলো লাফাচ্ছে, দেখছেন? যখন ব্লিঙ্কিং করবে বুঝবেন আপনার নেটওয়ার্ক ঠিক হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি মেসেজ সেন্ড করি, মনে করেন এই কম্পিউটার থেকে মেসেজ নিয়ে আমরা এই কম্পিউটারে সেন্ড করলাম, আমাদের প্রথমে ফেল দেখাবে, হ্যাঁ। দেন আমরা যদি আবার একটা মেসেজ সেন্ড করি এখান থেকে এখানে, দেন তাও ফেল দেখাবে, অর্থাৎ সময় নিচ্ছে। দেন আমরা আবার এখান থেকে শুরু করে সেন্ড করলাম, দেন এই যে এখন সাকসেসফুল নিতেছে। আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে কেবল গুলো ম্যানেজ হতে সময় নেয়, প্রচুর সময় নেয়। সো আপনারা ফাস্ট ফরওয়ার্ড করবেন। আমি ফাস্ট ফরওয়ার্ড মিনিমাম 2-3 মিনিট করার পর টোটালি 5 মিনিটের মতো সময় নিছে। দেন এখন যদি আমি এই পিসি থেকে আবার এই পিসিতে সেন্ড করি, সাকসেসফুল। হ্যাঁ, এখন যদি আমরা এই পিসি থেকে করি, দেখেন এই যে এই পিসি থেকে যদি আমি এই পিসিতে করি, সাকসেসফুল। এই পিসি থেকে যদি আমি আবার এই পিসিতে মেসেজ সেন্ড করি, সাকসেসফুল। এই এই সাইট এখনো ক্লিয়ার হয়নি, এই সাইট ক্লিয়ার হতে কিছুক্ষণ সময় নিবে। সো একটু টাইম, একটু ওয়েট করেন আর কি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাও সাকসেসফুল হয়ে যাবে। সো এতক্ষণ হয়ে যাওয়ার কথা, হয়ে তো যাওয়ার কথা, এখন এই যে হয়ে গেছে সাকসেসফুল। সো আপনারা এইভাবে চেক করতে পারবেন, অর্থাৎ এটা হচ্ছে একটা ল্যাব, এইভাবে আপনারা নেটওয়ার্কিং শিখতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে অন্যরকম ভাবে চেক করতে পারবেন। আপনারা পিসিতে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন কমান্ড প্রম্পটে ক্লিক করবেন, দেন আপনি পিং লিখবেন, পিং লিখে স্পেস দিবেন, দেওয়ার পর আপনি কোন পিসিতে মেসেজ সেন্ড করতে চাচ্ছেন। সাপোজ ধরেন আমি 2.1 এই পিসিতে আমি মেসেজ সেন্ড করব। সো এখন আমি লিখবো কি 192.168.2.1, অর্থাৎ যে পিসিতে আপনি মেসেজ সেন্ড করবেন সেই পিসির আইপি অ্যাড্রেসটা লিখে দিবেন, লিখে দিয়ে এন্টার করবেন। এই দেখেন, রিপ্লাই ফ্রম 0% লস। কত পার্সেন্ট লস? 0% লস। এখানে আপনার সেন্ড করছে 4টা, রিসিভও করছে 4টা, হ্যাঁ, এবং লস করছে 0।
অর্থাৎ এখানে যদি ফেল হতো তাহলে এই লেখাটা আসতো না। এখানে ফেল যদি আপনার প্রজেক্ট যদি ফেল হতো তাহলে আপনাকে 100% লস শো করতো। ওকে, সো এইটা হলো রাউটার স্ট্যাটিক করা। সো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।